সবার সামনে আরেকটি তোমার সিক্রেট বলবো না, আমি তোমার আরেকটি বৈশিষ্ট্য বলবো যেটি আসলে সবার জানা উচিত। অনেক সময় আমি অ্যাক্টরদের দেখি অনেক সেলফিশ কিংবা সেলফ সেন্টার, সবাই না অবশ্যই, কিছু কিছু অ্যাক্টর দুই নায়ক কিংবা দুই নায়িকা একসাথে থাকলে তো একটা ক্ল্যাশ অনেক সময় হয়, আমরা শুনি ইনফিনিটি কমপ্লেক্স হয়। আবার অনেক সময় এক নায়ক এক নায়িকা থাকলেও তাদের মধ্যে একটা কম্পিটিশন হয়। কিন্তু পরাণের ক্ষেত্রে দুই নায়ক ছিল এবং রাজের চরিত্রটা অনেক বেশি আলোকিত হয়েছিল আফটার রিলিজ, এবং রাজকে নিয়ে প্রচুর কথা হচ্ছিল, প্রচুর আলোচনা হচ্ছিল। কিন্তু তুমি কোনো প্রচারণায় কিন্তু তুমি এমন না যে তুমি অ্যাবসেন্ট ছিলে, এবং তুমি সব প্রচারণায় গিয়েছো এবং সবভাবে তুমি তোমার সিনেমাটাকে, রাজকে অনেকে অ্যাপ্রিসিয়েট করছে কিন্তু তোমার চরিত্রটা তুলনামূলক কিন্তু ছোট ছিল আর কি। কিন্তু তারপরও তুমি কিন্তু সিনেমাটির পাশে ছিলে এবং ফাইনালি গিয়ে আমরা দেখতে পেলাম তোমার পাশেই আসলে একটি অল টাইম ব্লকবাস্টার হিট ছবি। তুমি, রাজ, মিম সবাই এই সাফল্যের অংশীদার, যেটা তুমি না করলেও পারতে আর কি। তো কোন ভাবনা থেকে আসলে তুমি সে সময় সেটি করেছিলে? আমার কঠিন প্রশ্ন। না, কঠিন প্রশ্ন না। ওই যে একটা কথা বললাম না রোমান ভাই প্রথমেই, যে সেন্স অফ কম্পিটিশনটা আমার কখনোই ছিল না। রিসেন্টলি লাস্ট 2-3 বছরে এই সেন্স অফ কম্পিটিশনটা আমার মধ্যে একটু ঢুকে গিয়েছিল, বাট সেটা থেকে আমি সাকসেসফুলি আই থিঙ্ক আমি বের হতে পেরেছি। পরাণ যখন করি আমার ওই সেন্স অফ কম্পিটিশন একদমই ছিল না। আমার কাছে মনে হয়েছে আমি তখনও যেভাবে স্ক্রিপ্ট সিলেক্ট করতাম বা ভাবতাম, আমি এখনও তাই ভাবি, যে আমাকে যে ক্যারেক্টারটা বা রোলটা অফার করা হচ্ছে এটা কি আমার সাথে ফিট করে কিনা, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে এই ক্যারেক্টারটার ইম্প্যাক্ট কতটা, ইম্পর্টেন্স কতটা। আমার যদি মনে হয় যে অ্যাজ অ্যান অ্যাক্টার আই হ্যাভ আ লট অফ থিংস টু এক্সপ্লোর হিয়ার, অ্যাজ অ্যান অ্যাক্টার দের ইজ আ হিউজ সিগনিফিকেন্স হিয়ার, তাহলে আমি ডেফিনেটলি করব। কারণ আমার কাছে স্ক্রিন টাইম ম্যাটার করে না। আমার কাছে আমি এটা কখনোই মনে করি না যে স্ক্রিন টাইমের উপরে অ্যাক্টারের বা একটা রোলের ইম্পর্টেন্স ডিটারমাইন হয়। সেটা আমি বুঝেছিলাম ইতি তোমারই ঢাকা দেখে আগে, তুমি একটি মাত্র আমি দৃশ্য অভিনয় একটা সিনে ছিলাম, জাস্ট একটা সিনে ছিলাম। তো তো যেটা হয় কি, যে আমি এটা সবচেয়ে বড় এক্সাম্পল দেই সাইলেন্স অফ দ্য ল্যাম্পস। সাইলেন্স অফ দ্য ল্যাম্পসে অ্যান্থনি হপকিন্স ওয়াজ দেয়ার অন স্ক্রিন ফর 14 মিনিটস। একটা 2.5 ঘন্টার সিনেমায় মাত্র 14 মিনিট ছিলেন উনি। বাট অ্যান্থনি হপকিন্সকে ছাড়া কি সাইলেন্স অফ দ্য ল্যাম্পস একদম না। পসিবল? কখনো সম্ভব না। সো আমি আসলে ওইভাবে চিন্তা করি যে আমার রোলটা ছাড়া কি গল্পটা ওয়ার্ক করবে। একদম। যদি করে তাহলে আমার করার কিছু নাই, আমি করব না। যদি ওয়ার্ক না করে, দ্যাট মিনস দিস ক্যারেক্টার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সো ইফ আই লাইক ইট, ওয়াই নট? অবশ্যই অবশ্যই।